থাকে, কিছু হয় না। না না মালিকটা ছিল, পাশে ছিল মালিক। না না না, এদের গরুগুলো কি বলতো, রাস্তায় মানে রাত্রেবেলাও দেখবি ঘরে গোয়ালে থাকে না, বুঝছিস? রাস্তায় সব ঢিপ হয়ে দাঁড়ায়। নমস্কার বন্ধুরা, আমি শেফালি, শিলিগুড়ি থেকে। আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। আজ তোমাদের আরেকটি জায়গায় ঘোরাতে নিয়ে যাচ্ছি। আশা করছি তোমাদের জায়গাটা খুব ভালো লাগবে। আমার ছোট্ট পরিবারের বন্ধুরা, আমরা যেই রাস্তা দিয়ে আসলাম তোমরা তো সেই রাস্তাটা অবশ্যই চেনো, শিলিগুড়ি বাইপাস। শালুগড়া পার হয়ে বেঙ্গল সাফারির রাস্তায় আমরা ঢুকবো। আমরা আসার পথে ভিতরে ঢুকেছিলাম, কিন্তু ওদিকে ঘুরে শরীর এতটাই ক্লান্ত যে ভেতরে কিছুই ভালো লাগেনি আমাদের। ভেবেছিলাম ভেতরে গিয়ে কয়েকটা ভিডিও ক্লিপ নিব, কিন্তু মোবাইল চার্জ না থাকার কারণে একটাও ভিডিও করতে পারিনি। বলে তুই তুই বাইরে বেরো, আমরা খাঁচায় যাই। বাইরে বাড়াবে না তো, একবার তো বাড়াই গেছে, বাড়া যায় আবার কত 5-7 দিন পরে আবার রিটার্ন হয়ে চলে আসে। এইটা দীপক দা জানো, এইটার ওই পাশটাতেই নদীটার পার করে উল্টা দিকটাতেই। আমরা একটু রাস্তার মাঝে দাঁড়ালাম কিছু খাবার নিয়ে আসার জন্য, বাচ্চাদের খিদে পেয়ে গেছে। না, ওদেরকে শিখাচ্ছিস, ওইটাই উঠতে উঠাইলাম। ওটা নড়ছে, দেখো না পাখিটা নড়ছে, হুশ বলে নড়ছে, দেখবা। না না নড়ছিল, মুখ নড়াচ্ছিল, আমি দেখলাম একদম। আমি তো প্রথমে কি মনে করলাম বলতো, যে ওটা মনে হয় বানায় রাখছে ওই জায়গাটা, তারপর দেখলাম না, মুখ নাড়াচ্ছে, যে ওইটার হয়তো পিছন সাইডে এরকম আছে। এইটা দেখে এরকম বলছো, তাহলে তোমরা ওইটা যাবা না? যাচ্ছি তত মানে এত সুন্দর জায়গাটা। এই গাছগুলো না এগুলো লাগাই নাই তো, এগুলো না ইসে পাবো, ওই যে নার্সারিতে পাবো। এই যে গেটটা এখানটায় চলে আসছে। জায়গাটার নাম কি? তরিবাড়ি। তরিবাড়ি, হ্যাঁ তরিবাড়ি। আই লাভ তরিবাড়ি। আমাদের হিরো এখন বাড়াবে, হিরো আর হচ্ছে নায়িকা। হ্যাঁ কই এই বাড়ায় গেল আমাদের হিরো আর নায়িকা। এই আমাদের হিরো আর নায়িকা চলে আসছে। এই চুপ, একদম সাউন্ড কম। কথা চুপ, কথা বলবি না, চুপ। দেখো কোথায় যাচ্ছে। সেই রোদ, এত সুন্দর জায়গা গো, মা গো মা। থ্যাংক ইউ। এ কাজটা তো ইয়ে গো বাবা, সবুজ কালার, সবুজ কালার, এটা পড়তে পারবো না আমি। ওই যে ওই জায়গাটা আছে না, ওই জায়গাটা সেই সুন্দর। মানে আর প্রচুর রোদ, রোদের জন্য
ওই যে মা ওই জায়গাটা আছে না, ওই যে পুচু ওরা ওখানে, ওই যে ওইখানে আমার একটা বান্ধবী ফটো তুলছিল। এটা মনে হচ্ছে এসি। মা গো মা, দেখ এসি মনে হচ্ছে। হ্যাঁ, আমরা এখানে ঢুকেই যে যার মতো পারছে রিলস বানাচ্ছে, ছবি তুলছে। আর জায়গাটা এতই সুন্দর বন্ধুরা, কি বলবো। আমরা যে এই নিচ দিয়ে বেরোলাম এখন, এর ওপরে মানে ছাদের উপরে মন্দির, বিশাল একটা মন্দির। সামনে ঢোকার সময় তো তোমরা দেখলে। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু একটি বৌদ্ধ মন্দির। বৌদ্ধ ধর্ম কিন্তু আমাদের হিন্দু ধর্মের মধ্যেই পড়ে, তাই মন্দিরের চারপাশে মহাদেব আরও নানান দেবদেবী আছে। আর এই যে মন্দিরের নিচে যে গোল জায়গাটি, এটা হচ্ছে এখানকার রান্নাঘর। এখানে যারা থাকেন তাদের জন্য। আর এই যে আশেপাশে বড় বড় বিল্ডিংগুলো দেখছো, এখানে ওনারা থাকেন। আর এই গোল জিনিসগুলো পুরো মন্দির ঘিরে রয়েছে। আমরা যেমন মন্দিরের চারপাশে পরিক্রমা করি, এনারাও তেমনি এগুলো ঘুরিয়ে পরিক্রমা করেন। আমাদের হিরো আর নায়িকা এই যে ঘাসের উপর বসে আছে। তোমাদের এন্ট্রিটা কিন্তু দারুণ হয়েছে, দুজন মিলে আসছে। হ্যাঁ, ওই যে এটা গাড়ির থেকে বেরোলি যে। আমরা এখানে বসলাম একটু, এত সুন্দর হাওয়া। আর পাহাড়গুলো দেখো কত, ও এটা মানে ঠিক করে বোঝা যায় না অবশ্য, কিন্তু এদিকটা পুরোটা পাহাড়। দেখ এটা আরো বড় বড় দেখছিস এই যে জিনিসগুলা, তাই না? দিবে কিন্তু চিল্লালে কিন্তু একদম চিল্লাবে না, একদম সাইলেন্ট। বৌদ্ধ মন্দির দেখ, এই যে গৌতম বুদ্ধ দেখছিস, দেখ ওরে মা এত সুন্দর, এত এটা গৌতম বুদ্ধ বাবা, গৌতম বুদ্ধ। হ্যাঁ গুরুদেব। হ্যাঁ গুরুদেব। আসো এদিকে যাই একটু, আসো ওদেরকে নিয়ে আসো বুনুদের। দেখেছিস কত সুন্দর, দেখ গ্রিস। এত সুন্দর
তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, বাই বাই। আর যেটা আমি সবার লাস্টে বলে থাকি, রাধে রাধে।